ভিউয়ার্স আসসালামু আলাইকুম। অনেকেই বলতেছেন যে অনেকেরই স্পিকিং এর সমস্যা। তো স্পিকিং কোর্সটা আমি অনেকদিন থেকে চালু করতে যাচ্ছি। তো আজকে এই ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করব। তো মূলত আমি স্পিকিং কোর্সে যে বইটা পড়াবো সেটি হচ্ছে এলিমেন্টারি স্পিকিং কোর্স। অর্থাৎ এই কোর্সটা হচ্ছে যারা একদম বেসিক থেকে একদম শূন্য থেকে যারা শুরু করতে যাচ্ছেন স্পিকিং তাদের জন্য। যারা মোটামুটি স্পিকিং পারেন তাদের জন্য এই কোর্সটা না। তাদের জন্য আমি পরবর্তীতে আর একটা কোর্স করব, সেটি হচ্ছে ইন্টারমিডিয়েট স্পিকিং কোর্স। ওটা হচ্ছে দ্বিতীয় কোর্স হবে। তো এই কোর্সটা শুধু তাদের জন্য যারা একদম শুরু থেকে বেসিক থেকে শুরু করতে যাচ্ছেন। এই কোর্সটা হচ্ছে তাদের জন্য। তো এই বইটা আমার ইউনিভার্সিটি থেকে দেওয়া। যে আমি এই বইটা জুম করি তাহলে দেখতে পারবেন। এখানে দেখেন যে চেংডু লিগুং তাশে থুসুকান। আমার ইউনিভার্সিটির নাম হচ্ছে চেংডু ইউনিভার্সিটি অফ টেকনোলজি। থুসুকান হচ্ছে লাইব্রেরি, অর্থাৎ এটা আমার ইউনিভার্সিটির লাইব্রেরির একটা বই। এটা আমাদের ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছিল। তো এই বইটা হচ্ছে যে এলিমেন্টারি স্পিকিং কোর্স। অনেকেই জানেন হয়তো আমি আমার ইউনিভার্সিটি থেকে 2 বছর চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিট করছি। তো আমাদের 2 বছর যেটা শেখানো হয়েছিল যে এই বইটাই ডেভেলপিং চাইনিজের এই বইটাই হচ্ছে 4টা আমাদের বই পড়ানো হয়েছিল, যে লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং, কম্প্রিহেনসিভ অ্যান্ড স্পিকিং। তো এটার মধ্যে হচ্ছে স্পিকিং এই একটা বই। তো স্পিকিং বইটাতে আমাদের শুধুমাত্র স্পিকিং প্র্যাকটিস করা হয়েছিল। এই বইটা খুবই ভালো একটা বই। এই বইটা হচ্ছে যে ডেভেলপিং চাইনিজ, অর্থাৎ এই বইটা আপনার চাইনিজ যে স্কিলটা আছে এটা ডেভেলপ করতে সাহায্য করবে। এই বইটা হচ্ছে এলিমেন্টারি স্পিকিং কোর্স 1। এটা আমাদের ইউনিভার্সিটির সিল। তো এই বইটাতে যে লেসনগুলো আছে এগুলো আসলে খুবই উপকারী, অর্থাৎ আপনার প্র্যাকটিক্যাল লাইফে খুবই উপকার হবে এবং কাজে দিবে। যেহেতু এটা একটা স্পিকিং বই, এখানে কন্টেন্টগুলো দেখতে পাচ্ছেন, লেসনগুলো 1 2 3 নম্বর লেসন টুডে ইজ মানডে, অর্থাৎ এখানে হচ্ছে ডে সম্পর্কে আলোচনা করা হবে। 4 নম্বরে আই এম চাইনিজ, এরপরে আই স্টাডি চাইনিজ, এখানেও বিস্তারিত আলোচনা আছে। এবং হচ্ছে হাউ মেনি পিপল আর দেয়ার ইন ইউর ক্লাস, এখানে কোশ্চেন করা। এরপরে হাউ মাচ অল টুগেদার, এই লেসনটা হচ্ছে আপনার বাজার করতে যে কনভারসেশনগুলো হয় সেই কনভারসেশনগুলো এখানে আলোচনা করা হচ্ছে। এরপরে যে লেসনটা আছে এক্সকিউজ মি হোয়ার ইজ দ্য ব্যাংক, অর্থাৎ আপনি কোথাও গিয়ে যদি কোনো লোকেশনে গিয়ে আপনি কোনো জিনিস খুঁজে পাচ্ছেন না, যেমন ব্যাংক, সুপার শপ, তো তখন হচ্ছে আপনি কাউকে যদি কোশ্চেন করতে চান সেটা কিভাবে কোশ্চেন করতে পারেন এই লিসনে সেটা হচ্ছে বিস্তারিত আলোচনা করা আছে। এরপর এটা হোয়াট ইজ দ্য ডেট টুডে, এখানে ডে, মান্থ, ইয়ার এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। এবং হচ্ছে আই হ্যাভ ক্লাস অ্যাট 8 o'clock এভরি ডে, এখানে হচ্ছে আপনার দৈনন্দিন জীবনে যে কাজগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করা আছে। এবং এরপরে আই স্টাডি চাইনিজ ইন বেজিং, এরপরে হচ্ছে ডু ইউ লাইক চাইনিজ ফুড অর ওয়েস্টার্ন ফুড, তো এখানেও বিভিন্ন ফুড নিয়ে আলোচনা করা আছে, চাইনিজ ফুড এবং ওয়েস্টার্ন ফুড নিয়ে। এরপরে ক্যান ইউ টিচ ইংলিশ, এখানেও বিস্তারিত আলোচনা করা হচ্ছে, অর্থাৎ আপনি কাউকে ইংরেজি শিখাতে পারবেন কিনা অথবা চাইনিজ শিখাতে পারবেন কিনা। আমি বিস্তারিত আর না যাই, লেসনগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। এরপরে এখানে 21 নম্বর অধ্যায়টা, এখানে ওয়েদার সম্পর্কে আলোচনা করা আছে যে দ্য হাইয়েস্ট টেম্পারেচার টুমরো উইল বি 10 ডিগ্রিজ। তো এই কোর্সটা যারা একদম বিগিনার্স আছেন তাদের জন্য খুবই উপকার হবে। তো যারা করতে চান তারা আমাকে ফেসবুকে নক দিবেন। আর কোর্স ফিটা এখনো নির্ধারণ করিনি, নির্ধারণ করে আপনাদের জানিয়ে দেবো আমি। তো আমরা আজকে লেসন 1 পড়বো। লেসন 1 হচ্ছে যে নি হাও, অর্থাৎ হ্যালো। এখানে প্রথমে ইনিশিয়াল এবং ফাইনালস আছে, তো এগুলো আমি আর বললাম না, এগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, দেখবেন। ফাইনালস এগুলো আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিও আকারে। এরপরে টোন, চাইনিজে যে টোন থাকে 4টা, তো এখানে টোনগুলো আলোচনা করা আছে। এবং হচ্ছে নিচে আমরা জানি যে চাইনিজে যদি আমরা টোনগুলো একটু ভুল করি তাহলে এর উচ্চারণগুলো ভিন্ন হয়ে যায়। যেমন হচ্ছে এখানে প্রথমটা মা, অর্থাৎ এখানে ফার্স্ট টোন আছে মাদার,
মা, সেকেন্ড টোন ফ্লাক্স, মা, হর্স, মা, স্কল্ড। তো এখানে দেখেন মা ফার্স্ট টোন আছে মাদার, এরপরে থার্ড টোনে মা অর্থাৎ হর্স। তো আমরা যদি ফার্স্ট টোনের জায়গায় থার্ড টোন বলি তাহলে হচ্ছে মা বলতে গিয়ে আমরা হচ্ছে ঘোড়া বলে ফেলবো, হ্যাঁ। এরপরে যেমন দ্বিতীয়তে আছে যে পা 8, পা পুল আউট, পা টার্গেট, পা ফাদার। এরপরে থাং সুপ, থাং সুগার, থাং লিয়ে ডাউন, থাং ভেরি হট। এরপরে এখানে চাইনিজ সিলেবল নিয়ে আলোচনা করা আছে, অর্থাৎ কোনটা ইনিশিয়াল কোনটা ফাইনাল। যেমন এখানে খোলা, খোলা মানে হচ্ছে কোকা কোলা। তো এখানে খোলা এর মধ্যে কোনটা ইনিশিয়াল কোনটা ফাইনাল সেগুলো হচ্ছে বিস্তারিত আলোচনা করা যাবে। কাফে, কফি, তো এগুলো আমি কোর্সে বিস্তারিত আলোচনা করব। এখানে বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে। এরপরে যেটা আছে নিউট্রাল টোন। নিউট্রাল টোন আমরা যেটা জানি যে টোনলেস টোনকে নিউট্রাল টোন বলা হয়। আমরা এর আগে দেখলাম যে 4টা টোন আছে, হ্যাঁ। এরপরে আরো একটা টোন থাকে যেটাকে হচ্ছে নিউট্রাল টোন বলা হয়, অর্থাৎ যেটা আছে টোন নাই আর কি, টোনলেস টোন। যেমন যে মা মানে হচ্ছে মাদার, এরপরে মা মানে হচ্ছে মাদার। তো আমরা যখন বলবো যে মা মা মানে হচ্ছে কি মাদার, তাহলে এখানে মা এরপরে মা, তাহলে এখানে আসলে এর উপরে কোনো টোন নাই, হ্যাঁ, টোনলেস টোন। তো এটা আসলে নিউট্রাল টোনে আছে। যেমন হচ্ছে এখানে দেখতে পেলাম এই দুইটা যখন একসাথে হলো যে মা মা, তখন এই সেকেন্ড যে মাটা আছে এটা নিউট্রাল টোনে চলে গেছে। এরপরে এইখানে তৈ পুছি, তৈ পুছি, তো এখানে তৈ পুছি এর ক্ষেত্রে তৈ পু ছি, তো এখানে দেখেন যে পুতে আবার নিউট্রাল টোনে, পুতে আমরা 4 টোন দেখলাম কিন্তু এখানে গিয়ে নিউট্রাল টোন হয়ে গেলো, এখানে আসলে কোনো টোন নাই। তো তৈ পুছি মানে হচ্ছে কি সরি। এরপরে এখানে আছে স্পেলিং নিয়ে আলোচনা করা আছে, এগুলো আসলে প্রনাউন্সিয়েশন প্র্যাকটিস করার জন্য। এরপরে এখানে প্র্যাকটিস নিউট্রাল টোন। তো আমরা একটু আগে যেটা দেখলাম যে নিউট্রাল টোন দেখেন, যেখানে হচ্ছে যে নি ম্যান, অর্থাৎ নি মানে ইউ পড়ছি আমরা, এর সঙ্গে ম্যান যোগ করতেছি, এই ম্যানটা হচ্ছে নিউট্রাল টোনে আছে। ম্যান যখন হচ্ছে কারোর সঙ্গে যোগ করবেন কোনো ওয়ার্ডের সাথে তখন সেটা প্লুরাল ফর্মে হয়ে যাবে। যেমন নি এখানে সিঙ্গুলার ছিল, যখন আমরা ম্যান যোগ করলাম তখন হয়ে গেল যে ইউ, অর্থাৎ এখানে নি ম্যান তুমি থেকে তোমরা হয়ে গেল প্লুরাল ফর্মে। এরপরে ম্যান, তো আমরা দেখতেছি এখানে ম্যান কি যে নিউট্রাল টোনে আছে, অর্থাৎ এর উপরে কোনো টোন নেই। কিন্তু হচ্ছে আই, যখন আমরা বলতেছি যে ম্যান তখন হচ্ছে আই থেকে কিন্তু উই অথবা আস হয়ে গেল। এরপরে থা, থা মানে হচ্ছে হি অথবা সি, দুইটা থা থাকে, একটা ছেলেদের ক্ষেত্রে একটা মেয়েদের ক্ষেত্রে ইউজ করা হয়, কিন্তু প্রনাউন্সিয়েশন সেম থা। কিন্তু আমরা এর সঙ্গে যখন ম্যান যোগ করব তখন হচ্ছে দে, দেম হয়ে যাবে। আচ্ছা, এরপরে যেটা আমরা একটু পড়লাম, যেমন হচ্ছে মা মায়ের ক্ষেত্রে পড়লাম, তো এখানে হচ্ছে পা পা মানে কি ফাদার, তাহলে প্রথম পাতে হচ্ছে 4 টোন, পরেরটাতে নিউট্রাল টোন আছে। এরপরে এখানে একটু আগে যেটা আমরা আলোচনা করলাম মা মায়ের ক্ষেত্রে মা মা, এরপর হচ্ছে ক ক, তো এখানে ক ক, এখানে ক হচ্ছে নিউট্রাল টোনে আছে। এরপর চিয়ে চিয়ে, এখানে চিয়ে নিউট্রাল টোন আছে। তি তি, তি এখানে নিউট্রাল টোন আছে। মেই মেই, মেই এখানে নিউট্রাল টোন আছে। আচ্ছা, এখানে হচ্ছে যেটা আলোচনা করা ছিল যে নিউট্রাল টোন, হ্যাঁ। আচ্ছা, আমরা মোটামুটি নিউট্রাল টোন বুঝতে পারছি। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে নিউ ওয়ার্ডস কিছু শেখানো হয়েছে। তো আমরা প্রত্যেকটা লেসনে কিন্তু নতুন নতুন ওয়ার্ড শিখবো, এবং হচ্ছে স্পিকিং করার জন্য যে আমাদের কনভারসেশনগুলো দরকার, ডায়লগগুলো দরকার, সেগুলো হচ্ছে আমরা এই কোর্সের মাধ্যমে শিখবো। এখানে প্রথম যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে যে নি অর্থাৎ ইউ, এরপরে হাউ, গুড, ওয়েল, ওকে, এরপরে লাওশি, লাওশি মানে কি টিচার। আচ্ছা, একটু আগে আমরা যেটা শিখলাম যে নি মানে ইউ, এরপরে যেটা আসতেছে যে নিন অর্থাৎ ইউ রেসপেক্টফুল ফর্ম। তো বাংলাতে যেটা হয় যে আমরা আমাদের সমবয়সী বা নিচের কোনো বয়সের লোককে বলতে পারি যে তুমি অথবা তুই, কিন্তু যারা বৃদ্ধ বয়স্ক তাদেরকে আমরা আপনি বলে সম্বোধন করি। তো চাইনিজে আমরা যদি তুমি বলতে চাই তখন বলতে হয় যে নি অর্থাৎ ইউ। আর
আর যদি আমরা আপনি বলতে চাই তখন বলতে হয় যে নিন অর্থাৎ ইউ। রেসপেক্টফুল ফর্ম অর্থাৎ পোলাইট ওয়েতে আমরা বলতে পারি যে নিন। রেসপেক্টফুল কোনো পার্সনের ক্ষেত্রে আমরা পোলাইট ওয়েতে বলতে পারি যে নিন। সেক্ষেত্রে হচ্ছে টিচার হতে পারে, বস হতে পারে, তাদের ক্ষেত্রে আমরা নি না বলে নিন ইউজ করব। এরপরে হচ্ছে নিম্যান। নিম্যান মানে হচ্ছে ইউ, কিন্তু বলা আছে যে প্লুরাল ফর্ম। তো আমরা এর আগেও পড়লাম নি মানে যেটা বললাম যে ইউ, তাই না? তো এর সঙ্গে আমরা যখন মেন পড়বো, যেটা হচ্ছে নিউট্রাল টোনে আছে, তখন সেটা কি হয়ে যাবে? প্লুরাল ফর্ম, অর্থাৎ তুমি থেকে তোমরা হয়ে যাবে। এরপরে যেটা আছে যে ম্যান, যেটা আমরা যোগ করতেছি, তাই না? এখানে কি বলা আছে? ইউজ আফটার এ পার্সোনাল প্রোনাউন অর এ নাউন টু শো এ প্লুরাল নাম্বার। তো এইটা যখন আমরা ম্যানটা যখন আমরা যোগ করব, তখন সেটা কি প্লুরাল ফর্মে হয়ে যাবে, সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যাবে। এরপরে 6 নম্বর যে ওয়ার্ডটা আছে সেটা কি? চাইচিয়ান। চাইচিয়ান অর্থাৎ হচ্ছে গুড বাই, বিদায়। আচ্ছা, এরপর হচ্ছে এখানে টেক্সট দেওয়া আছে। এখানে জাস্ট আলোচনা করা হচ্ছে যে আমরা কিভাবে হ্যালো বলি চাইনিজে। তো যেটা হয় যে আমরা ইংরেজিতে বলি যে হ্যালো, আবার আমরা যারা মুসলিম আছি তারা বলি যে আসসালামু আলাইকুম। তো বিভিন্ন বাংলা ভাষায়, ইংরেজি ভাষায় বিভিন্নভাবে এটা সম্বোধন করা হয়। চাইনিজে যেটা বলা হয় যে নি হাও। নি হাও অর্থাৎ হ্যালো। তো একজন বলতেছে নি হাও, তো অন্যজনও বলবে হ্যালো, তখন কি বলবে? যে নি হাও অর্থাৎ হ্যালো বললে, আপনাকে যদি কেউ হ্যালো বলে আপনিও কি বলবেন? হ্যালো। তো আপনাকে যদি কেউ বলে যে নি হাও, তখন আপনিও বলবেন নি হাও অর্থাৎ হ্যালো। আচ্ছা, এটা ছিল আমাদের টেক্সট 1। এরপর টেক্সট 2 তে, তো এখানে আগে পিকচারটা লক্ষ্য করেন, এখানে একজন টিচার এবং হচ্ছে অনেকগুলো ছাত্রছাত্রী। তো টিচার আগে বলছে যে নি মেন হাও মানে হ্যালো। এখানে নি হাও না বলে নি মেন হাও কেন বলতেছে? কারণ এখানে হচ্ছে তার ছাত্রছাত্রী অনেক, 2 বা ততোধিক। তো সেক্ষেত্রে অবশ্যই প্লুরাল ফর্ম হবে। তো সেক্ষেত্রে আমরা নি হাও না বলে কি বলবো? যে নি মেন হাও অর্থাৎ হ্যালো। এখন ছাত্রছাত্রী যখন হচ্ছে টিচারকে হ্যালো বলবে, তখন বলতেছে যে লাও শি নিন হাও, অর্থাৎ এখানে নি হাও না বলে নিন হাও বলতেছে, কারণ টিচার একজন শ্রদ্ধেয় পার্সন, রেসপেক্টফুল পার্সন। তো এই জন্য হচ্ছে নি হাও না বলতে কি বলতেছে? যে নিন হাও। তো এখন থেকে আমরা হচ্ছে যদি রেসপেক্টফুল কোনো পার্সন থাকে, তখন হচ্ছে আমরা নি না বলে কি বলবো? যে নিন। এরপরে 3 নম্বর যে টেক্সটটা আছে যে চাইচিয়ান। চাইচিয়ান মানে হচ্ছে কি? গুড বাই। এরপরে হচ্ছে এখানে প্রোনাউন্সিয়েশন দেওয়া আছে, অর্থাৎ উচ্চারণ আর কি, যে পাপা, মামা, লি লাওশি, ওয়াং লাওশি। আচ্ছা, এখানে নাম আছে। তো এখানে লিটা হচ্ছে তার সারনেম এবং লাওশি মানে তো আমরা জানি টিচার। তো তো মিস লি অথবা লি টিচার বলা যায়। এরপরে ওয়াং লাওশি অর্থাৎ মিস্টার ওয়াং অথবা ওয়াং টিচার। তো এক্ষেত্রে যেটা হয় যে আমরা যেমন হচ্ছে বলি যে রহিম স্যার, করিম স্যার, হ্যাঁ, এরকম ক্ষেত্রে এটা আর কি সেম আর কি, যে লি লাওশি, এখানে লিটা হচ্ছে তার নাম, ওয়াং লাওশি এখানে ওয়াংটা হচ্ছে তার নাম, স্যার নেম। এরপরে এখানে যে রিড অ্যালাউড, যেহেতু এটা আমাদের একটা স্পিকিং বই, হ্যাঁ, অথবা আমরা যদি এই কোর্সটা করি স্পিকিং কোর্স, তো এই জন্য হচ্ছে আমাদের স্পিকিং গুলা জোরে জোরে প্র্যাকটিস করতে হবে। যেমন এইগুলা জোরে জোরে পড়তে হবে, যে নি, নি, বারবার পড়তে হবে। নি ম্যান, নি ম্যান, নিন, নিন, হাও, হাও, নি হাও, নি হাও, নিন হাও, নিন হাও, লাওশি হাও, লাওশি হাও, নি ম্যান হাও, লাওশি, লি লাওশি, ওয়াং লাওশি, লাওশি নিন হাও, লি লাওশি চাইচিয়ান। তো এইভাবে আমরা জোরে জোরে এটা প্র্যাকটিস করে আমাদের স্পিকিংটা ইমপ্রুভ করতে হবে। এরপরে যেটা থাকে যে ড্রিলস থাকে কিছু, যেমন এখানে সক থাকে এবং এখানে হচ্ছে একটা সিম্পল দেওয়া থাকে, এগুলো হচ্ছে চেঞ্জ করে করে আমরা প্র্যাকটিস করবো জাস্ট। যেমন এখানে দেওয়া আছে যে লাওশি নিন হাও, অর্থাৎ এখানে নিন ব্যবহার করা আছে কারণ হচ্ছে লাওশি শ্রদ্ধেয় পার্সন, এবং এখানে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে শ্রদ্ধেয় ব্যক্তি। যেমন আমরা হচ্ছে এগুলো যদি চেঞ্জ করে পড়ি, হ্যাঁ, তাহলে কি হবে? যে পাপা নিন হাও, মামা নিন হাও, লি লাওশি নিন হাও, ওয়াং লাওশি নিন হাও। তো এইভাবে হচ্ছে আমরা এগুলো প্র্যাকটিস করব। এরপরে যেটা 2 নম্বরে এখানে আছে, এটাও সেম,
তো এখানে কি দেওয়া আছে যে নিমেন হাও। তো নিমেন হাও আমরা কখন বলি, যখন আছে দুইজন বা তিনজন থাকে, তাই না? আচ্ছা, এরপরে যেগুলো আছে যে লাওশি হাও, তো আমরা নি হাও না বলে হচ্ছে লাওশি হাও, এটা বললে হচ্ছে হ্যালো বোঝায়। এরপরে পা পা হাও, তো পা পা হাও বললে হচ্ছে হ্যালো বোঝায়। এরপরে মা মা হাও অর্থাৎ হ্যালো। আচ্ছা, এটা লেসন আমাদের মোটামুটি শেষ, কারণ প্রথম দিকে লেসনগুলো একটু ছোট থাকে, এরপর লেসনগুলো একটু বড় হবে, অনেক অনেক ডায়লগ থাকবে। তো এটা আমরা একটু আগে শিখলাম যে লাওশি মানে কি টিচার, এরপর থং শুয়ে মানে হচ্ছে কি ক্লাসমেট। তো যারা স্পিকিং নিয়ে সমস্যায় আছেন এবং অবশ্যই যারা বেসিক থেকে পড়তে যাচ্ছেন স্পিকিং, তো তাদের জন্য এই কোর্সটা হবে খুবই হেল্পফুল। তো আপনারা যারা এই কোর্সটা করতে যাচ্ছেন তারা আমাকে ফেসবুকে নক দিবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।